হ্যালো মাই বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আগের শিবরাত্রির আগের পার্টগুলো দেখেছো। তো এই যে আমি ডিউটি থেকে বাড়ি যাচ্ছিলাম, রেজিস্টারে সিগনেচার করে দিয়ে এখন বাড়ি গিয়ে রেডি হয়ে গেছিলাম যে এবার সব কিছু নিয়ে ফুল টুল দুধ ফুদ নিয়ে এখন মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে। হ্যাঁ, আমি জানি যে আমার ভিডিও দিতে অনেক লেট হলো, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমি এত ব্যস্ত ছিলাম এই কয়দিন চাপে, কাজের জন্য, হসপিটালের কিছু কাজের জন্য। তো ওই জন্য আমি খুব ইররেগুলার ভিডিও দিচ্ছি। তো এরপর থেকে আশা করি ভিডিও সবসময় ঠিকঠাক মতো যাবে। আগে যেরকম রোজ ভিডিও আসতো বা একদিন পরপর ভিডিও আসতো, ওরকমই ভিডিও আসবে। আর তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, সবাই একটু ভালোবাসা দাও আমার ভিডিওকে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এই দেখো আমি এখানে কী সুন্দর করে মন দিয়ে পুজো করছিলাম। আর কি জানো তো, আমার না এই দিয়ে মোটামুটি 7 বছর রানিং চলছিল শিবরাত্রি করা। আমি একাই করি। আমি আগেও যখন পড়াশোনা করতাম কলকাতাতে, সেখানেও করতাম একাই। এবার এখানে শিলিগুড়িতে জবের সূত্রে, তো এখানেও আমি একাই করছি। আমার শিবরাত্রি করতে খুবই ভালো লাগে। তো এই যে আমি এখানে সবকটা শিব ঠাকুর যতগুলো ছিল, সব ছোটো ঠাকুরগুলোকে সব জল ঢালছিলাম। আর তোমরা সবাই শিবরাত্রি কেমন কাটালে, কেমন করে দিনটা পালন করলে, সবাই আমাকে জানিও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। শিব ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখুক। আর এই যে আমি এখানে প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুরকে। আর এই যে আমার পুজো দেওয়া হয়েও গেছিলো। তো মন্দিরে যত ঠাকুর ছিল সব ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করছিলাম। আর এই দেখো কি খুশি হয়ে গেছে। আর রাতে ছিল এই যে সাবু আর ফল ছিল। চলো।